কুড়িগ্রামে আবারও একদিনের ব্যবধানে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের বাড়ছে দুধকুমার, ধরলা ও তিস্তার পানি। এদিকে সুনামগঞ্জে বৃষ্টি হয় সুরমা নদীর পানি কমলেও বন্ধ রয়েছে যান চলাচল। সিরাজগঞ্জে যমুনা পানির পানি কমতে শুরু করলেও প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বৃষ্টি কমে যাওয়ায় কুড়িগ্রামে শুক্রবার সব নদ নদীর পানি কমতে শুরু করলেও উজানের ঢলে তা আবারও বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে আগামী 48 ঘন্টা ধরলা, দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হয়, কমছে সুরমা নদীর পানি। এই নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকার অনেক সড়ক থেকে পানি নেমে গেলেও ডুবে আছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের কয়েকটি অংশ। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কমতে শুরু করলেও 5টি উপজেলার 34টি ইউনিয়ন এ মুহূর্তে বন্যা কবলিত অবস্থায় রয়েছে। গত 12 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি কমে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। কিছু কিছু এলাকায় নদী ভাঙন দেখা দিলেও শুক্রবার থেকে নতুন করে কোনো এলাকা ভাঙনের খবর পাওয়া যায়নি। বাড়িতে অনেক তলে আছে, বাড়ি থেকে এপার ওপার যাওয়া করতে না, খানা খেতে পারে না, খানা বাড়িতে কোনো চুলে কোনো আগুন দিতে পারে না, অনেক কষ্ট আছে। নদী ভাঙি অনেক দূর ভিতরে চলে আসছে। নদীর পানটা যদি কাজ চলছে কিন্তু খুব ধীরগতিতে, যদি সেটা খুব তাড়াতাড়ি হয় তাহলে ভালো হবে আমাদের। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ও দুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। যাচ্ছি তার কাছে। আসাদ, এইভাবে দফায় দফায় বন্যা জনজীবনের দুর্ভোগের অবস্থা কি, জানাবেন বিস্তারিত। মৌসুমের এই মৌসুমের শুরুতেই অর্থাৎ বর্ষার শুরুতেই 1 মাসের ভেতর সুনামগঞ্জে 3বারের মতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সুনামগঞ্জের মানুষ এই কদিনের ভেতর যখন 3বারের মতোই বন্যা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তখন তাদের যে কষ্ট সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই তৃতীয়বার যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি গতকাল থেকে আজকে অনেকটাই পানি কমেছে। অর্থাৎ গতকাল 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকাল 9টায় 30 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছিল। আজ সেটি কমে বিপদসীমার নিচে চলে গেছে এবং বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কয়েকদিন যখনই সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হয় অথবা ভারতের উজানে অর্থাৎ ভারতের মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন সুনামগঞ্জের মানুষ আসলে ভুক্তভোগী হন এবং ওই দিকে উজানে এবং সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একদিন গত 3 দিনে যদি আমি বলি একটি পরিসংখ্যান, 3 দিনে ভারতের যে চেরাপুঞ্জিতে সেখানে 600 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও সুনামগঞ্জে প্রায় 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদী হয়ে সুনামগঞ্জের বিভিন্ন যে নদী আছে সেই নদীগুলো হয়ে সুরমা নদীতে পানি আসে এবং এছাড়াও যে নদীগুলো আছে সেই নদীগুলোর যে তীরবর্তী এলাকা আছে বিশেষ করে বৌলাই, জাদুকাটা, সুরমা, এই তীরবর্তী এলাকাগুলো সর্বপ্রথম প্লাবিত হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে গতকাল এত পানি ছিল না, কিন্তু নদীর পানি বিপদসীমার নিচে আসলেও এটা যেহেতু হাওড়ের পাড়ে একটি সড়ক, এই সড়কে এখনো পানি রয়েছে। এই সড়কে কোনো কোনো অংশে কোমর পর্যন্ত পানি রয়েছে। অর্থাৎ নদীর পানি কমলেও হাওড় তীরবর্তী যে সড়কগুলো আছে সেই সড়কগুলির পানি কিন্তু বাড়ছে, কারণ নদী থেকে পানি হাওড়ে আসছে এবং এই নদীর পানি কমার পরে এবং এই এলাকার পানি কমবে আরও কয়েকদিন সময় যাবে। যদিও হাওড়ের পানি যখন পুরোপুরি কমে যাবে তখন এই এলাকা থেকেও পানি সরে যাবে। তবে এখন পর্যন্ত তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে কিছু অংশে পানি প্রবেশ করেছিল সেই কিছু অংশে পানি এখনও রয়েছে। এর কারণে সরাসরি তাহিরপুর থেকে সুনামগঞ্জের যে যান চলাচল সরাসরি সেটি এখনও শুরু হয়নি, আরো কয়েকদিন সময় লাগবে। এতে করে আপনি জানেন তাহিরপুর হচ্ছে একটি পর্যটক এলাকা, সেই এলাকায় গতকাল শুক্রবার হওয়ার কারণে অনেক পর্যটকরা এসেছেন এবং এই পর্যটকরা এসে ভোগান্তিতে পড়েছে। তো উর্মি, এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি বলি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আরো কয়েকদিন সময় লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আসাদ।